বন্ধু টিয়া, আমরা অনেক দিন হলো কোথাও যাই না ঘুরতে। কোথাও ঘুরতে গেলে কেমন হয়? এটা তো ভালো কথা বলছো বন্ধু, আমারও অনেকদিন ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছে। সে গুগু বন্ধু কোথায়? সে কি আজ আসবে না? বন্ধু, ওর কথা আবার কেন বলো? ও তো এমনিতে সবসময় সব জায়গাতে দেরি করে আসে। আরো কিছু সময় অপেক্ষা করো, দেখবা ঠিকই চলে আসবে। হ্যাঁ, সবাই এক জায়গাতে না হলে তো ঘুরতে যাওয়ার সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। বন্ধু কোকিল, মনে হয় মহারাজ চলে আসছে। তোমরা তো দেখছি আমার আগেই চলে আসছো, তা কি গল্প আসছে শুনি। তোমায় আর কি বলবো, তুমি তো সবকিছুর মজাটাই নষ্ট করে দাও। বন্ধুরা, আর রাগ করো না, আজ একটু বেশি দেরি হয়ে গেছে। তোমার তো প্রতিদিন এই একই কথা, প্রতিদিন দেরি করে আসবে আর এসেই কতই না বাহানা করবা। এই সব বিষয় নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নাই। টিয়া বন্ধু আর আমি কোথাও ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা করছিলাম। তোমার কি মত সেটা বলো তো। এটা তো খুব ভালো কথা, এমনিতেই তো অনেকদিন আমরা ঘুরতে যাই না। এইবার সবাই মিলে তাহলে ভাবা যাক, কোথায় ঘুরতে যাব আমরা। হ্যাঁ, ভাবো সবাই মিলে, তবে ঘোরার জায়গাতে যেন খাবারের অভাব না হয়, সেটা মাথায় রেখো। বন্ধুরা, আমার মাথায় ঘুরতে যাওয়ার একটি আইডিয়া আসছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো দেখি কেমন আইডিয়া। এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এই সময় অনেক রকমের রসালো পাকা পাকা ফল পাওয়া যায়। তুমি একদম ঠিকই বলেছো, পাকা পাকা ফল খেতে কতই না ভালো লাগে। কিন্তু এইসব ফলগুলো তো মানুষদের এলাকায় পাওয়া যায়। আর আমরা যেখানে থাকি এখান থেকে অনেক পথ মানুষদের এলাকা। তোমরা দুইজন এত চিন্তা করছো কেন? আমরা সকালে যাব, আবার রাত হওয়ার আগেই ফিরে আসবো। কাল সকাল সকাল আমরা ঘুরতে যাব, কি বলো বন্ধুরা? এখন চলো তাহলে এদিক ওদিক ঘুরে বেড়াই। এই বছরটা আমার জন্য ভালো কিছু নিয়ে আসবে মনে হয়। ফলের বাগানগুলো ঘুরে দেখি, চারিদিকে তো আবার চোরে ভরা। গাছগুলোতে তো দেখি এবার ভালোই আম ধরেছে। প্রতিটা গাছ যেন আমের ভারে ভেঙে মাটিতে পড়ে যাবে। আর কয়টা দিনের মধ্যে সব আম পেকে যাবে একেবারে, তখন একসঙ্গে সব আম বাজারে নিয়ে যাব। আম তো দেখছি ভালোই পাক ধরেছে সব গাছে। ওইদিকে লিচুর কি খবর, যাই তো দেখি। আমের থেকে তো দেখি লিচুর ফলনটা আরো ভালো। কপালটা মনে হয় এবার খুলেই যাবে। লিচুগুলোও তো দেখি পাক ধরেছে। লিচু আর আম একসঙ্গেই বাজারে নিতে পারবো দেখি। অনেক তো বাগান ঘোরাঘুরি করলাম, এখন বাড়ি যেতে হবে। কাল আবার আসবো, এখন বাড়ি যাই। এখানে বসে থেকে কি হবে, চলো ঘুরতে বের হই। হ্যাঁ, রাত হওয়ার আগেই বাসায় ফিরে আসতে হবে। চলো তাহলে বন্ধুরা, নিচের দিকে তাকিয়ে দেখো কত বড় আম বাগান। হ্যাঁ তাই তো, চলো সবাই এই বাগানে যেয়ে বসি।
আর আম খাই। চলো চলো সবাই। অনেক তো খাওয়া দাওয়া হলো, আর খেতে হবে না। এবার চলো বাসার দিকে ফেরা যাক। যেমন রসালো তেমনই মিষ্টি, আমার তো বাসায় ফিরতে মন চাইছে না। চলো বন্ধু, বেশি লোভ করা ঠিক হবে না, না জানি কখন বাগানে মালিক চলে আসবে। চলো তাহলে, যা খেয়েছি ভালোই খেয়েছি। নিচের দিকে তাকিয়ে দেখো, কত বড় লিচু বাগান। হ্যাঁ তাই তো, পেটে আর একটুও জায়গা নাই। একটু জায়গা থাকলে লিচু খেতে পারতাম। আরে দূর, চিন্তা করছো কেন? কাল এসে লিচু খাবো। চলো এখন বাসায় যাই। কি অবস্থা করেছে পাখিতে! আম খেয়ে তো দেখি সব মাটিতে ফেলেছে। হায় হায়, কি ক্ষতি করেছে আমার! সব পাকা আম তো দেখি খেয়ে ফেলেছে। এমন ভাবে চললে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলতে সময় লাগবে না। সুন্দর করে সব জায়গাতে আজ জালটা নিয়ে দিয়েছি। এবার দেখবো কেমন করে খায়। আজ আর বাগান থেকে যাব না, এই লিচু বাগানেই বসে থাকবো। নিচে নামলে তোমরাও জালে আটকে যাবে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। মনে হচ্ছে জালে পাখি ধরা পড়েছে। কেমন লাগে আজ? কাল আমার অনেক ক্ষতি করছিস। জাল থেকে পাখিটি ছাড়িয়ে নি। বাড়ি নিয়ে যে আজ তোকে মেরে খাবো, তারপর আমার রাগ ঠান্ডা হবে।